হ্যালো ফ্রেন্ডস, সবাই তোমরা কেমন আছো? আর তোমাদের মন ভালো রাখার জন্য আজকে আমি দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই দারুণ রেসিপিটা দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই আমাকে জানিও। আর জল এলে তো চলবে না, চটজলদি বানিয়েও খেতে হবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা বাদাম ভাজা, কিছুটা চাল মগজ আর 1 প্যাকেট পোস্ত নিয়ে নিয়েছি, যেটা ছোট প্যাকেট। সবকটা একসাথে আমি বেটে নেব। আর এখানে বেশ কিছুটা বড় বড় করে সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা, কিছুটা টমেটোটা অবশ্যই একটু বেশি দিতে হবে, আর কিছুটা কাঁচা লঙ্কাকে 2-8 করে চিড়ে নিয়েছি। এবার দেখে নেওয়া যাক এই রেসিপিটার জন্য আমি কি মশলা নিয়েছি অল্প একটু আদা, জিরে আর একটা বড় কাশ্মীরি লাল লঙ্কা। এই 3টে মশলাকে একসাথে বেটে নেব। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু সর্ষের তেলে রেসিপিটা বানাবে, তবেই খুলবে টেস্ট আর খেতে হবে বেস্ট। আঙুল চেটে পুটে পুরো সাফ করে দেবে থালা। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। দেখো বন্ধুরা, আমার এখানে কিন্তু ফুলকপিটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর আমি ওটাকে নামিয়েও রেখে দিয়েছি। ওই কড়াইটাই আবার বসিয়ে দিলাম। এবার হচ্ছে মেন রেসিপির জন্য বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম দারুচিনি আর 2টো তেজপাতা, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটোটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। নিরামিষ দিনে কোনো চিন্তা না করে পাতে রাখো এই রেসিপিটা, অন্য কোনো তরকারির কথা কেউ বলবেই না। এই রেসিপিটা দিয়ে চেটে পুটে ভাত সবাই খেয়ে নেবে। টমেটোটা সুন্দর করে গলে যাওয়ার পর আমি এখানে যে আদা, জিরে আর লাল লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর দিয়ে দিয়েছিলাম চিনিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর আমি হাফ আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই হাফ সিদ্ধ করা আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দিলাম, যাতে সুন্দরভাবে একটু মাখো মাখো হয়। মশলার সাথে সিদ্ধ আলুটাকে ভালো করে একসাথে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পোস্ত, বাদাম আর চাল মগজ একসাথে যেটা বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে আবারও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি কন্টেনারটা ধুয়ে জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম ফুলকপিটাকে দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে, যাতে ফুলকপির মধ্যে মাল মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আমার এখানে ফুলকপিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আবারও কন্টেনারটা অল্প করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। বেশি জল দেওয়ার দরকার নেই, একটা পরিমাণ বুঝে জল দিলেই হবে, ফুলকপি ভাজতেই সিদ্ধ হয়ে যায়। এরপর উপর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা, তারপর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো কিন্তু একদম অল্প দিতে হবে, আর ঘিও দিতে হবে অল্প। তবে বাটার যদি কারোর বাড়িতে থাকে, ঘিয়ের জায়গায় বাটারও অবশ্যই ইউজ করতে পারো। ব্যাস মাখো মাখো করে এবার নামিয়ে নেব। আমার এখানে কিন্তু নতুন স্বাদের বাদাম ফুলকপির রেসিপিটা তৈরি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।